একজন মানুষের জীবনে একটা নয় করে অজস্র প্রতিবন্ধকতার বিপত্তি আসার পরেও সে যখন নিজের লক্ষ্যে একরোখা হয় তখন তার সাফল্য কিন্তু আসতে বাধ্য। কথাটা কিন্তু 100 নয়, শতকরা 200 ভাগ সত্যি। আর এর সব থেকে বড় প্রমাণ উত্তরাখণ্ডের রুরকির এই তরুণ ঋষভ পান্ত। আজ তার 26 বছর বয়সেও যা সত্যি তা একইভাবে সত্যি ছিল তার 16 বছর বয়সেও। একের পর এক প্রতিবন্ধকতা দুর্ঘটনার পরেও ভারতীয় ক্রিকেটের মূল স্রোতে তার প্রত্যাবর্তন আজ স্বয়ং ক্রিকেট ঈশ্বরকেও এক রাস মুগ্ধতা দিয়েছে। আজকের ভিডিওয়ে আমরা ঋষভের জীবনের চরম চড়াই উতরাই সম্বলিত অনিশ্চিত সেই জার্নি নিয়েই কথা বলবো। তার আগে আবারও বলে রাখি, প্রত্যেকবারের মতো ওয়েলকাম টু কিশোর ক্যাফে। কিশোর ক্যাফের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই, আমি তমাল। আর আবারও বলে রাখি, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করার পাশাপাশি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে প্লিজ ভুলো না বন্ধুরা। তোমাদের সাবস্ক্রিপশন আমাদের নতুন নতুন ভিডিও করার জন্য, নতুন নতুন কাজের জন্য একটা মস্ত বড় মোটিভেশন। সবাইকে আবারও একবার শুভ নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিওটা শুরু করছি। কেমন আছো? না, অন্য কোনো কিছু নিয়ে নয়, সোজা কথায় সেই ছেলেবেলা থেকেই তার এক এবং অন্যতম ফোকাস ছিল ক্রিকেট। কিন্তু সে সময় ঋষভের চেহারা প্রয়োজনের তুলনায় বেশি ভারী, মানে মোটা হওয়ার কারণে তাকে বেশ কিছু সমস্যার মুখোমুখি হতে হয়। আর সেটা মূলত তার ক্রিকেট সম্বন্ধীয় কারণেই। তবে লক্ষ্য যার স্থির তাকে যে কোনো কিছুই টলাতে পারে না। তাই দেরাদুনের ইন্ডিয়ান পাবলিক স্কুলের পড়াশুনো শেষে ঋষভ এরপর স্নাতক স্তরে বিকমে ভর্তি হন নতুন দিল্লির শ্রী ভেঙ্কটেশ্বরা কলেজে। কিন্তু দিল্লিতে আসা যাওয়াটা ঋষভের অনেক আগে থেকেই ছিল, এবং সেটা অবশ্যই ওই ক্রিকেটের সুবাদে। মায়ের সঙ্গে সেই রুরকি থেকে ট্রেনে সপ্তাহ শেষে, মানে উইকেন্ডে 1-2বার করে তার দিল্লি আসতে হতো, কারণ সনেট ক্রিকেট একাডেমিতে কোচ তারক সিনহার কাছে ক্রিকেট কোচিংয়ের জন্য। আর সে সময় তার এবং তার মা সরোজ পন্তের কাছে সব থেকে চ্যালেঞ্জিং যেটা ছিল তা হলো দিল্লিতে তাদের থাকাটা, কারণ দিন দুয়েক তাদের সেখানে থাকতে হতো, কারণ ফিরে যাওয়া সম্ভব ছিল না। আর সেই কারণে জানাশোনা তেমন কেউ না থাকার কারণে, এবং একই সঙ্গে দিল্লির মতন শহরে তেমন কোনো নিরাপদ আশ্রয় না পেয়ে মা ছেলে সে সময় রাত কাটাতেন দিল্লির মতিবাগের এক গুরুদ্বারায়। ছেলেকে নিয়ে অত দূর থেকে মায়ের আশা, পরিশ্রম, বাবার ইচ্ছে, মায়ের অত দূর থেকে তাকে নিয়ে আসা এবং বাবার ইচ্ছে কোনো কিছুই বিফলে যায়নি। যদিও ঋষভের ছেলেবেলার কোচ তারক সিনহা ঋষভের যখন 12-13 বছর বয়স, তখন তাকে অনূর্ধ্ব 15 সদস্য হিসেবে রাজস্থানের হয়ে খেলার পরামর্শ দেন। যদিও সেটা দিলেও ঋষভ কিন্তু সে পথে হাঁটেননি। দিল্লির হয়ে খেলার জন্য তাকে হয়তো কিছুটা অপেক্ষা করতে হয়েছিল, কিন্তু অবশেষে সেই প্রচেষ্টায় তিনি সফল হয়েছিলেন। অনূর্ধ্ব-19 দিল্লির হয়ে খেলায় তিনি সবার প্রথম শিরোনামে আসেন অনূর্ধ্ব-19 দিল্লি বনাম অসম ম্যাচে। সেই ম্যাচে ঋষভ প্রথম ইনিংসে মাত্র 35 রান করলেও দ্বিতীয় ইনিংসে একটি দুরন্ত সেঞ্চুরি হাঁকিয়ে স্থানীয় তথা জাতীয় সংবাদ মাধ্যমের প্রচারের কেন্দ্রে চলে আসেন। 2015 সাল 2015 সালে রঞ্জি ট্রফির ঘরোয়া মরশুমে ঋষভের অভিষেক হয়। প্রথম ইনিংসে 28 এবং দ্বিতীয় ইনিংসে 57 রান করে ছেলেটি। ঠিক এরপরেই তার সুযোগ আসে বিজয় হাজারে ট্রফিতে। কিন্তু তার জীবনের টার্নিং পয়েন্ট আসে 2016-17 রঞ্জির ঘরোয়া মরশুমে। দিল্লির হয়ে মহারাষ্ট্রের বিরুদ্ধে 308 রান করে তৃতীয় সর্বকনিষ্ঠ ভারতীয় হিসেবে প্রথম শ্রেণীর ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরি করে জাতীয় স্তরে চর্চার কেন্দ্রে আসেন ঋষভ পান্ত। এই সময় 2016 সালের অনূর্ধ্ব-19 বিশ্বকাপে ঋষভ জায়গা করে নেন ভারতীয় দলে এবং আবারও একটি রেকর্ড করে ফেলেন নিজের নামে। বিশ্বকাপে নেপালের বিরুদ্ধে মাত্র 18 বলে হাফ সেঞ্চুরি করেন রুরকির বছর 18 কিশোর ঋষভ। অনূর্ধ্ব-19 ক্রিকেটে এটাই ছিল সে সময় যে কোনো ক্রিকেটারের দ্রুততম হাফ সেঞ্চুরি। সময় আর সুযোগ তখন দুটোই যেন কথা বলছিল ঋষভের ট্যালেন্ট আর হার্ডওয়ার্কের সপক্ষে। এরপরেই 2017 সালে দিল্লির হয়ে বিজয় হাজারে ট্রফির নেতৃত্ব আসে ঋষভের হাতে। আর এই সময় নিজের বাবা রাজেন্দ্র পন্তকে হারান বছর 19-এর ছেলেটা। কিন্তু বাবার মৃত্যুর শোক কাটিয়ে 2018 সালে স্থানীয় টি-20 লিগের খেলায় হিমাচল প্রদেশের বিরুদ্ধে তিনি মাত্র 32 বলে দ্রুততম 100 রান করে জাতীয় নির্বাচকদের চোখে পড়েন।
যদি ইতিমধ্যেই 2016 সালে তিনি আইপিএলের দিল্লি ডেয়ার ডেভিলসের মানে আজকে দিল্লি ক্যাপিটালসের নামে যে পরিচিত তার হয়ে গুজরাট লায়ন্সের বিরুদ্ধে বেশ উল্লেখযোগ্য ভূমিকা রেখে ফেলেছিলেন, কিন্তু জাতীয় দলের জার্সি গায়ে ওঠাটা তখনও তার অধরাই ছিল। আর সেটাই পূরণ হয় 2017 সালে। বেঙ্গালুরুতে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-20 ম্যাচে 6 নম্বরে ব্যাট করতে নেবে তিনি সেখানে উল্লেখযোগ্য কিছু করতে না পারলেও অপরাজিত হয়েই মাঠ ছাড়েন। 2018 সালে এরপরেই তার মাথায় ওঠে টিম ইন্ডিয়ার টেস্ট ক্যাপ, সেই বহু প্রতীক্ষিত টেস্ট ক্যাপ। নটিংহামে ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচেই তিনি এই কৃতিত্ব অর্জন করে ফেলেন। যদিও সেই টেস্টে ব্যাটার ঋষভ তেমন বিশেষ কিছু করতে না পারলেও মহেন্দ্র সিং ধোনির অবসর নেওয়ার পর টেস্ট ক্রিকেটে উইকেটের পেছনে একটা ভরসাযোগ্য প্রতিশ্রুতিমান হাতের খোঁজ করছিল বিসিসিআই। আর সেখানেও কোথাও যেন নিজেকে অনেকখানি এগিয়ে রাখতে পেরেছিলেন ঋষভ। তবে ইংল্যান্ড সিরিজের প্রথম 2 টেস্টে মানে নটিংহাম এবং সাউদাম্পটনে তার ব্যর্থ হলেও ওভাল টেস্টে তার 114 রানের চোখ ধাঁধানো ইনিংসের সুবাদে তার কেরিয়ার এক নতুন মোড়ে এসে পৌঁছয়। ওই একই বছরে মানে 2018-এ দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে রাজকোট এবং হায়দ্রাবাদ 2টি টেস্টেই সেঞ্চুরি থেকে মাত্র 8 রান, মাত্র 8 রান দূরে মানে 92 রানে থেমে যায় ঋষভের ব্যাট। এরপর ফের কয়েক মাসের ব্যবধান তার ব্যাট গর্জে ওঠে অস্ট্রেলিয়ার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে। 159 রানের একটি ঝকঝকে ইনিংসের সুবাদে ভারত সেই ম্যাচ ড্র করে। এরপরে যথাক্রমে নিউজিল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মোটের উপর মোটামুটি কাটলেও ফের একবার অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে সিডনি ক্রিকেট গ্রাউন্ড এবং ব্রিসবেনের গাব্বায় তার ব্যাটে ঝড় ওঠে। 2টি ম্যাচে তার 97 এবং অপরাজিত 89 রানের সুবাদে ভারত একটি ম্যাচ ড্র এবং অপর ম্যাচটি জিতেই মাঠ ছাড়ে। দেশের প্রথম কোনো উইকেটকিপার ব্যাটসম্যান হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে দেশের হয়ে সেঞ্চুরির রেকর্ড গড়েন ঋষভ পান্ত। একই সঙ্গে 2019 সাল পর্যন্ত একজন ভারতীয় উইকেটকিপার হিসেবে উইকেটের পিছনে তিনি দ্রুততম 50টি উইকেট শিকারীর তকমা অর্জন করেন। টেস্ট একদিনের আন্তর্জাতিকের পাশাপাশি টি-20-র আন্তর্জাতিক ম্যাচ কিংবা আইপিএলে দিল্লি দলের হয়ে এই সময় ঋষভ সমান তালে পারফর্ম করলেও 2019-20 মরশুমে তার পারফরমেন্সে বেশ কিছুটা ধারাবাহিকতার অভাব আসে। ফলত তিরুবনন্তপুরমে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একটি টি-20 ম্যাচে তিরুবনন্তপুরমে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একটি টি-20 ম্যাচে মাঠের অসংখ্য দর্শকদের ট্রোলিংয়ের শিকার হন বছর 21-এর ঋষভ। এমনকি ব্যাপারটা এতটাই দূর পর্যন্ত গড়ায় যে মাঠের দর্শকরা তার জায়গায় মাঠে MS ধোনিকে চেয়ে আওয়াজ দেওয়া শুরু করেন। সে সময় ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি রীতিমতো উত্তেজিত হয়ে দর্শকদের কাছে আবেদন করেন তরুণ উইকেটকিপারের পাশে দাঁড়ানোর জন্য। কিন্তু এই ট্রোলিং কখনোই ঋষভকে পিছিয়ে দেয়নি কিংবা থামাতে পারেনি, বরং ভারতের ফিল্ডিং কোচ আর শ্রীধরের কাছে বাড়তি ট্রেনিং নিয়ে নিজেকে আরও ক্ষুরধার করে ফিরে এসেছিলেন এবং অস্ট্রেলিয়ার গাব্বায় ঐতিহাসিক বর্ডার গাভাস্কার ট্রফি টেস্ট ম্যাচে বিপক্ষ অস্ট্রেলিয়া 328 রানের টার্গেট চেস করতে নেমে ঋষভের ব্যাট থেকে যে অপরাজিত 89টি রান আসে তার সুবাদেই ভারত বর্ডার গাভাস্কার ট্রফি জিতে দেশে ফেরে। একই সঙ্গে সেই টুর্নামেন্টে তিনি উইকেটের পিছনেও নিজের অসামান্য ভূমিকা রাখেন। 2021 সালে ঋষভ ESPN ক্রিক ইনফোর তরফে বেস্ট ব্যাটিং পারফর্মার অব দ্য ইয়ার সেই পুরস্কার জেতেন। তার পরের বছর মানে 2022-এই আইপিএলে দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক নির্বাচিত হন ঋষভ পান্ত। কিন্তু তার সুদিন যখন ক্রমেই তার দিকে হাতছানি দিচ্ছে তখনই যেন আচমকাই এক মহা দুর্যোগের মেঘ ঘনিয়ে আসে ছেলেটার জীবনে। দিল্লি থেকে নিজের বাড়ি রুড়কির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। আর রওনা দেওয়ার খানিকক্ষণ পরেই রুড়কির বেশ খানিকটা কাছেই দিল্লি দেরাদুন হাইওয়ের ওপরে রোড ডিভাইডারে ধাক্কা মারে তার গাড়িটি এবং বেশ কিছুটা দূরে ছিটকে পড়ে তার ওই গাড়িটা। ভেঙে চুরে আগুন ধরে যাওয়া গাড়িটা থেকে মারাত্মক জখম অবস্থায় ঋষভকে উদ্ধার করে হসপিটালে নিয়ে যাওয়া হলে জানা যায় তার কপালে সাংঘাতিক রকমের আঘাত লাগার পাশাপাশি তার ডান হাতের কবজির চোটও সাংঘাতিক। তবে সব থেকে চিন্তার বিষয় যেটি ডাক্তারদের ভাবাচ্ছিল তা হলো তার ডান পায়ের হাঁটুর লিগামেন্টটি ছিঁড়ে গেছে। একই সঙ্গে আঙুল এবং গোড়ালির অসংখ্য নার্ভ ক্ষতবিক্ষত এবং কোমরের চোটও বেশ সাংঘাতিক রকমের। ব্যাপারটা এতটাই সিরিয়াস পর্যায়ে চলে যায় যে একসময় ডাক্তাররা জানান তার একটা পা
বাদ যাওয়ার, কেটে বাদ দেওয়ার সম্ভাবনাও আসতে পারে। কিন্তু ঋষভ মনে করেন ঈশ্বরের অশেষ করুণা যে শেষ পর্যন্ত সেই সিদ্ধান্ত থেকে ডাক্তাররা পিছিয়ে আসেন। তবে জানান ঋষভের সম্পূর্ণ সুস্থ হয়ে মাঠে ফিরতে কমপক্ষে সময় লাগবে 18 মাস, মানে প্রায় 1.5 বছর। আর এরপরেই শুরু হয় নতুন করে জীবন ফিরে পাওয়ার যুদ্ধ। মুম্বাইতে বড়সড় অস্ত্রোপচারের পর ক্র্যাচ নিয়ে দীর্ঘদিন নিজেকে একটু একটু করে হাঁটার উপযোগী করার পাশাপাশি বেঙ্গালুরুতে এনসিএর ক্যাম্পে গিয়ে ক্রমেই নিজের ফিটনেস বাড়িয়ে তুলেছিলেন ধীরে ধীরে ছেলেটা। অবশেষে 2023 সালের আইপিএলে অরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসের ম্যাচে তিনি প্রথমবার সামনে আসেন। জনসমক্ষে আসেন অ্যাক্সিডেন্টের পর এবং দিল্লি ক্যাপিটালসের ক্যাম্পে এরপর নিজেকে আরও একবার প্রমাণ করার জন্য প্রতিনিয়ত লড়াই করেন রুড়কির লড়াকু ব্যাটার ঋষভ রাজেন্দ্র পান্থ। অবশেষে আইপিএলের চলতি মরশুমে 2024-এ দলে ফিরে এসেই আইপিএলের চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে তার 31 বলে দুরন্ত অর্ধশতরান দিয়ে ফের একবার নিজেকে প্রমাণের পথে ঋষভ। এবার শুধু জাতীয় দলের ফেরার অপেক্ষায় ছেলেটা। সুদীর্ঘ 18 মাস ক্রিকেটের বাইরে থাকা, একাধিক গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক টুর্নামেন্ট মিস করে ফের একবার সমহিমায় জাতীয় দলে ফিরে তিনি আরও একবার প্রমাণ করে দিতে চান শুধু 22 গজের যুদ্ধ নয়, জীবনের যুদ্ধে জিতেও আবারও এভাবেও ফিরে আসা যায়। আজকের ভিডিওটা এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি। তার আগে আবারও বলে যাই, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করার পাশাপাশি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে প্লিজ ভুলো না বন্ধুরা। তোমাদের সাবস্ক্রিপশন আমাদের কাজ করার জন্য, নতুন নতুন ভিডিও আনার জন্য একটা মস্ত বড় মোটিভেশন। ভালো থেকো।